হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো অনেক দিন পরে আজকে একটা ভিডিও শেয়ার করছি। তো এখানে আমি একটা টেবিল রানার বানাবো, তো সেটারই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে দেখতে পাচ্ছেন আমি একটা স্লিপ নট দিয়ে নিছি। এখানে আমি 5টা চেন করে নিছি। চেন করে ফার্স্ট চেনে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিছি। এখন আমি 3টা চেন করছি। 3টা চেন করে পরপর 2টা ডাবল ক্রোশেট করছি। এখন একটা চেন আবার একটা ডাবল ক্রোশেট, আবার একটা ডাবল ক্রোশেট, আবার একটা ডাবল ক্রোশেট। এখন আমি 2টা চেন করব, আবার 3টা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেন করব, আবার 3টা ডাবল ক্রোশেট করব। এরকম একটা ত্রিভুজের মতো আকৃতি হবে এটা। তো এই তো 3টা ডাবল ক্রোশেট করা শেষ। এখন আমি 2টা চেন করব। চেন করে ফার্স্ট 3 নাম্বার চেনে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এখন 2টা ডাবল ক্রোশেট আমরা স্কিপ করব। স্লিপ স্টিচ দিয়ে আমরা 2টা ডাবল ক্রোশেট স্কিপ করে 2টা চেনের মাথায় একবার স্লিপ স্টিচ দিয়ে 3টা চেন করে নেব। 3টা চেন একটা ডাবল ক্রোশেটের সমান। এখন আমরা 3টা চেন সহ 2টা ডাবল ক্রোশেট করব। তারপর 2টা চেন করব, তারপরে 3টা ডাবল ক্রোশেট করব। এটা একটা কর্নার তৈরি হবে। তো আবার 2টা চেন করব, চেন করে আবার ওই কর্নারের ভিতরে 2টা চেনের গ্যাপের ভিতরে 3টা ডাবল ক্রোশেট করব। তারপর 2টা চেন করব, আবার একই গ্যাপের ভিতরে 3টা ডাবল ক্রোশেট করব। তো এভাবে আমি 2টা কোনা তৈরি করছি। এখন 2টা চেন করব, চেন করে আবার 2টা চেনের গ্যাপের ভিতরে 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট করে নেব। এভাবে আমি পরের কর্নারটাও করে নেব। তো এইভাবে আমার একটা 4 কোনা শেপ তৈরি হবে। তো আমার 3টে ডাবল ক্রোশেট করা শেষ। এখন 2টা চেন দেব। 2টা চেন দিয়ে 3 নাম্বার চেনের ভিতরে একবার স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এখন আবার স্কিপ করব, 2টা ডাবল ক্রোশেট স্কিপ করে কর্নারে চলে যাব, 2টা চেনের গ্যাপের মধ্যে চলে যাব। এখন 3টা চেন নেব, নিয়ে আবার 2টা ডাবল ক্রোশেট করব, করে 2টা চেন করব, আবার 3টা ডাবল ক্রোশেট করব। মানে এখানে একটা কোনা তৈরি হবে। তো আমরা প্রত্যেকবার কোনাতে এরকম করব। এখন 2টা চেনের গ্যাপের ভিতরে 3টা ডাবল ক্রোশেট করব আমরা। আবার 2টা চেন, কর্নারে এসে আবার 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট করব। তারপর আবার 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট। এখন 2টা চেনের গ্যাপের ভিতরে আবার 2টা চেন নিয়ে 3টা ডাবল ক্রোশেট করব। তো আমরা মেইনলি কর্নারে এসে এরকম করে বাড়াবো, মানে 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট করব। আর 2টা চেনের গ্যাপের ভিতরে আমরা 3টা করে ডাবল ক্রোশেট করব। এবং একটা গ্যাপের থেকে আরেকটা গ্যাপে যাইতে আমরা 2টা করে ডাবল ক্রোশেট 2টা করে চেন নেব। চেন নিয়ে আমরা অন্য গ্যাপে 3টা ডাবল ক্রোশেট করব। তো এইভাবে আমি যে 4টা কোনা করে নেব। একটু খেয়াল করে দেখবেন, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। যারা নতুন তাদের হয়তো একটু বুঝতে, একটু খেয়াল করে মনোযোগ সহকারে দেখলে আপনারাও পারবেন ইনশাল্লাহ। কিন্তু যারা কুশি কাটার কাজ পারেন তারা একটু ভালো করে খেয়াল করবেন, তাহলে আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো আবার আমি কর্নারের কাজ শুরু করলাম। 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট করলাম। এবং এই যে গ্যাপ আছে 2টা চেনের গ্যাপের ভিতরে, ওখানে আমি 3টা করে ডাবল ক্রোশেট করব। ওখানে আমি কোনো বাড়াবো না, কারণ ওটা সোজা হবে, এই জন্য 3টা ডাবল ক্রোশেট করব। এখন 2টা চেন করব, আবার পরের গ্যাপে যাওয়ার জন্য 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেন করব, আবার 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট করব। তো কর্নারে যে আমরা 3টা করে ডাবল ক্রোশেট, 2টা করে চেন, 3টা করে ডাবল ক্রোশেট করব। তো এই তো করা শেষ। তো আমি 3টা চেনের গ্যাপের ভিতরে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে নিচ্ছি। তো একইভাবে আবার আমরা
স্কিপ করব, স্কিপ করে কর্নারের মাঝে চলে যাব, চলে যে এইভাবে আমরা আমাদের যত ইঞ্চি প্রয়োজন তত ইঞ্চি করে নেব। তো আমার 14 ইঞ্চি পর্যন্ত প্রয়োজন, আমি 14 ইঞ্চি পর্যন্ত এইভাবে করে নেব। মানে প্রত্যেকটা কর্নারে 3টা করে ডাবল ক্রোশেট, 2টা করে চেন, 3টা করে ডাবল ক্রোশেট করব। আর প্রত্যেকটা গ্যাপের ভিতর 3টা করে ডাবল ক্রোশেট করব। তো এই তো আমার করা প্রায় শেষ। তো আমি এইভাবে কোনাকুনিভাবে 14 ইঞ্চি পর্যন্ত করে নিছি, কারণ রানারটা কোনা থেকে উঠবে, এই জন্য আমি কোনাকুনিভাবে 14 ইঞ্চি পর্যন্ত করে নিচ্ছি। মানে আপনাদের যার যতটুকু দরকার সেমভাবে আপনারা বাড়াবেন। তো এই দেখেন 3টা করে ডাবল ক্রোশেট, 2টা করে চেন, 3টা করে ডাবল ক্রোশেট, এটা আমার 4টা কর্নার এরকম হবে। আর প্রত্যেকটা গ্যাপের ভিতরে 3টা করে ডাবল ক্রোশেট হবে, আর এক গ্যাপের থেকে আরেক গ্যাপে যাইতে 2টা করে চেন দেবো। তো এইভাবে আমি এতটুকু পর্যন্ত করে নিচ্ছি। তো এখানে আমার মোট 15টা লাইন হয়েছে, 15টা লাইন করতে হয়েছে আমার 14 ইঞ্চি করতে। তো এই তো আমার কাজ প্রায় শেষ। এখন আমি কর্নারে জয়েন করব। তো আমার 14 ইঞ্চি করা শেষ, এখন আমি কর্নার থেকে কাজ শুরু করব। তো এই যে আমি আপনাদেরকে একটু খেয়াল করে দেখেন, তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি এক পাশ আগে করে নিচ্ছি। তো কাজটা সেম এইভাবে হবে। তো আমি ওই পাশে যেভাবে করছি আমি আরেকটা পাশ খালি রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। তো চলেন এটা শুরু করি। তো ফার্স্টে আমি এই যে একবার ডাবল, এখানে আমি 2টা ডাবল ক্রোশেটের গ্যাপ বাদ দেব। বাদ দিয়ে একটু খেয়াল করে দেখেন, আমরা 2টা ডাবল ক্রোশেটের গ্যাপ বাদ দিয়ে 2টা চেনের গ্যাপের ভিতরে আমি 3 জয়েন দিয়ে 3টা চেন নিয়ে নিচ্ছি। এখন 3টা ডাবল ক্রোশেট করব, করে আমি কোনো এখানে চেন নেব না। পরে 2টা ডাবল ক্রোশেটের 2টা চেনের গ্যাপের ভিতরে আবার 3টা ডাবল ক্রোশেট করব, আবার কোনো গ্যাপ নাইব না। 3টা ডাবল ক্রোশেটের 2টা চেনের গ্যাপের ভিতর 3টা ডাবল ক্রোশেট করব। এইভাবে প্রত্যেকটা গ্যাপের ভিতর আমি 3টা করে ডাবল ক্রোশেট করব। কর্নারের আগ পর্যন্ত সেমভাবে আমি করব। এই তো আমি কর্নারের আগ পর্যন্ত করে নিচ্ছি, প্রত্যেকটা গ্যাপে 3টা করে ডাবল ক্রোশেট। এখন আমি এখানেও 3টা ডাবল ক্রোশেট করে নেব, করে নিয়ে পরের কর্নারের মাঝে যে আমি 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট করে নেব। তো আমার কর্নারের কাজ শেষ। তো একইভাবে আমি এখানেও, আর তারপরে প্রত্যেকটা গ্যাপে আমি 3টা করে ডাবল ক্রোশেট করব, 3টা করে ডাবল ক্রোশেট করে নেব প্রত্যেকটা গ্যাপে। আমার ভিডিওগুলো যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি এখানে যেইভাবে বাড়াইছি সেম এই কর্নারটা উপর দিকে উঠবে। তো আমি এখানে হচ্ছে লাস্ট 2টা চেনের গ্যাপের আগ পর্যন্ত আমি 3টা করে ডাবল ক্রোশেট করে নেব, এই পর্যন্ত আমি করে নেব। তো এই তো আমার এই পর্যন্ত করা শেষ। আমি নেক্সটেও ওরকমভাবে 3টা চেন নিয়ে আমি হচ্ছে প্রত্যেকটা গ্যাপে আমি সেমভাবে করছি। তো আপনারা একটু খেয়াল করে দেখেন কীভাবে করছি। তো এখন আমি আবার 3টা চেন নিয়ে ওই যে একটা চেন দিয়ে পুরো গ্যাপে হচ্ছে আমি একটা ডাবল ক্রোশেট করলাম, ওখানে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করছি। প্রত্যেকটা গ্যাপে আমি 3টা করে ডাবল ক্রোশেট করছি। আর কর্নারে যায় হচ্ছে 3টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 3টা ডাবল ক্রোশেট করছি। এইভাবেই আমি শেষ করব। তো আমি এইভাবে আমি 4টা লাইন করব। এখানে আমি 3টা লাইন করছি, আর একটা লাইন করব। তো এই তো আমার 4টা লাইন পর্যন্ত করা শেষ। এখন লাস্টে যে 3টা চেন নিছি ওখানে আমি একটা ডাবল ক্রোশেট করে আমি হচ্ছে কেটে দেব। এখন আমি সাদা সুতা জয়েন করব। সাদা সুতা জয়েন করে আমি হচ্ছে অ্যাশ কালার যেভাবে আমি বাড়াইছি সেমভাবে আমার যতটুকু দরকার ততটুকু আমি করে নেব। তো এখানে আমি 2টা চেনের গ্যাপ বাদ দিয়ে ওখানে জয়েন করে সেমভাবে 4টা লাইন করব। তো এই তো আমি এইভাবে কাজটা পুরোটা করে নিচ্ছি। তো ভিডিওটা অনেক লং হয়ে গেছিলো, যার জন্য অত বড় করি নাই। তো এই তো এখন আমি এটাতে ব্লকিং করব, দেন ব্লকিং করে টার্সেল লাগাবো। ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।